ছি 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 রে ননি ছি 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 রে ননি ছি রে ছি রে ছি 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 রে ননি ছি 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 রে ননি ছি রে ছি রে हमके चिल्ली তুই ননিস না মনকে চিল্লি না সোনাকে চিল্লি মনাকে চিল্লি আমাকে চিল্লি না हमके চিল্লি তুই ননিস না মনকে চিল্লি না সোনাকে চিল্লি মনাকে চিল্লি আমাকে চিল্লি না বাবা তোর হলে একটা বেলাও তুই তো কিনে দিলি মদ খেয়ে সংসারটা করতে দিতে দিলি ননি ছি 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 রে ননি ছি 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 রে ননি ছি রে ছি রে ছি ছি রে ননি ছি 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 রে ননি ছি রে ছি রে সংসার করবি কিরে শঙ্করি মদ আছে একবার মাগো আমি এমনি বলতেছি আমার গাছ জ্বালায় বলতেছি বাবার বাবা আমার ভাতার পেটি ধরে মদ নিয়েছে এবলে একটা বোতল খাবো বল দিনি এইভাবে মদ খেয়ে গেলে সংসার টিকিয়ে রাখা যায় তোরা তো নিজের চোখে দেখেছি আমি যখন প্রথমে বে হয়ে এই বাড়ি আসি তখন কে এইরাম ছিল বাবার বাবা যেরাম নম্বা চওড়া সেইরাম মোটা সোটা গোলগাল আর গার অন জানো ডাসা পেয়ারা আর এখন চে দে গোটা শ্মশানের পোড়া কাঠ হয়ে মাগো খেতে পাইনি কি করবে চে দে যেখান থেকে বে হচ্ছে মাথা তেল বলে কি দেখলু আর মাথা চুল গোটা খাড়া হয়ে উঠেছে আর বাপ যখন আমার বিয়ে দেয় আমি যখন ইয়ং পেলা বিরিয়ানি করে আসতে হাঁটতুম আমার বিরিয়ানি আমার পিছনে মাটি খালি গড়বে আর এখন চে দেয় তিরকাটি সাপের মতো গায়ে খালি গোড় খাবে মাগো দুঃখের কথা কি বলবো আমার বাপ যখন আমার বিয়ে দেয় বলে হাউড়ি পাগলি মতো মেয়ে ও শান্তিভাবে খাক না খাক অন্তত শান্তিভাবে ঘুমোবে আর বলে একটা শাল কাটে খাট আর 1 বিঘা জায়গা আমার যৌতুক দিয়েছে বাবার বাবা 1 সপ্তাহ যেতে পারে না সেগুলো সব বন্ধ করে মদ খেয়ে নেবে না এই তো আজকের ভোরবেলা উঠে আমার কানের এই ইং দুটো চাইতে এলো আর দিয়ে নিয়ে বলে সেই যে 1 করে বেরিয়ে চলে গেছে এখনো পর্যন্ত ঘরে আসার নাম ধরেনি তবে আজকে তো দেখেছি মদকে ঘরের ভিতরে ঢুকেছে ওর মাথাটা সেদ্ধ করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাতে চটকে আমি খাবো বাসিবে ভালো বাসিবে ভালো বাসিবে ভালো বাসিবে ভালো পুরুষ নয় যদি সে পুরুষ নয় যদি ও আমার রং তাকালো বাসিবে ভালো বাসিবে ভালো বাসিবে ভালো বাসিবে ভালো এই আজকা মাগার পেটে ভাত নিয়ে বাইরে ভাত হাউড়ি এই একবারই ছাঁড়ের তরকারি তো বাংলা মদ খাবো এই তোর আকাল কি রে তোর ঘরে চাল নি তুই ছাড়তে মদ খেতে আছিস এ তা আমার ঘরে চাল নিয়ে পাড়া লোকের ঘরে চাল নি এই তা পাড়া লোক চালে আমি কি করবো কেন 1 কোটো ধার করে না ভাতে ভাত করবি দেখেছো লোকে আলু ভাতে খেয়েছে লোকে ভাতে কি করে খাবে রে এই কেন তুই ভাত ভাত খাইনি কবে খেয়েছি ওই ভাত ভাত খেয়ে আমার মার পেটে সেঁতলা ফেলে দিল আরে মারা খেকো নাতি এমন করে বলতে জানো সংসারে তোর মা একা করে গেছে এই আমি মারাগর নাতি তো কি বলবে তুই আমার ঠাংমা তোর মেরে থেঁতে দেবো রে এই সেই এবলা মাথা গাদ দিয়ে ছুটে আসিস আর চিনিস তো নম্বা মতো খেলি কি মতো হলে কি হবে ধরলে না কাবলা কেটে দেবো কি বাটটা বেড়েছে দেখো আমার না এই কাবলা কেটে দেবে তোর মেরে গুড়ি এটা চাপা দে এটা চাপা দে তোর খুশাশুড়ি ড্যাম ড্যাম করে দেখতে দেখো তুই আমার কত সুখে এসেছি গ্রামের লোক দেখো এই গ্রামের লোকের দেখাচ্ছে কি আমার মানুষ মানে কি ধুলোর সাথে মিশে দিবি বাবা রে ও মদকে কোথায় শুয়ে পড়ে থাকে তা ঠিক নি ওরা কত মান সম্মান এই আমার মানুষ চাপা দে তোর ভাসু দেখ গোলায় গামছাতে ড্যাম ড্যাম করে দেখ দেখ তো তোমার প্লাস্টিক নাগতেছে তা তোমার যদি এত প্লাস্টিক নাগে দাও হাতে খায় টাকা তোমার 30টা ব্লাউজ কিনে আসবে 20 খাবার টাকা নিয়ে 1000 টাকার গল্প ওই ছে দাতর কা 20 কা টাকা নি না এই আজকে চুকুর আছে গা নে হাত পা ধর টাকা দিবি হ্যাঁ টাকা দেব আমি জানি তুই আঁচলে টাকা বেঁধে রেখে এত তোর জোগাড় করে গেছিস আরো 2টো বোতল আর আমি বন্ধু বান্ধবদের ডাকবো ডেকে এ হাওড়ে এটা কি ওই ছে দা এখন তো বলি আর কা 20 কার পয়সা নি ওই 20 দিতে খেয়াল গাংধার দিকে উঁচু হবে যা না মানুষ কথায় বলে যে 20 খাবার টাকা নিয়ে 1000 টাকার গল্প তোর আমি কথার কথা বলেছিল তুই আমার হাতে 20 তুলে দিলি দুবনি আমি 20 কে মারা যাবো হ্যাঁ মরবি আমি 20 কে মারালে তুই সুখে থাকবি তুই ভালো থাকবি তোর মেরে রে এক্ষুনি বারণ করলাম কানে ঢোকে নে চাপা দে তোর খুশোসুদ দেখতে দেখ দেখো তোর নতারি বলে তাদের নতারি বলে দেখো 100 বার দেখবি মানুষ কোথা কি বলে যে শিবের মাথায় জল ঢাললে শিবের মতো বর পায় ঠিক তো আর আমি মনে ভুল করে ষাঁড়ের মাথা ঢেলে ফেলে দিল ওই জন্য ষাঁড় পেয়ে আমার তো নাতি বায়না দিলি এখন ষাঁড় বায়না দিলি আমি তাহলে ষাঁড় হয়ে গেছি এই আমার 2টো শিং উঠেছি রে এই শিং নে তোর পেটে আজ প্যান্ট বাড়া ঢুই গে দেবো যাবো আরে চামড়াটা শিং নাই 2 মাথা ধরে আর মুড়ে ভেদ মানুষ একটা টিপ খুঁজে পায়নি 4টে টিপ পড়েছে হ্যাঁ
তুই আমার কত সুখের ভাতা, তোর জন্য তাই তো 4টে কেন 8-10টা করে পড়বো। আরে এক গাড়ি অর্ডার দিয়েছি, তুই পড়বি এত মাথায় গোলাবো। চুকার চাবড়া ওটা লাল নীল লজ্জানি মাগো, এ কি করি বল দিনি, এর মার নাম করে এ তুই জানো। হ্যাঁ তুই তো রক্ত চোচা হয়েছি। ভাই এত বলে কি করবো? হ্যাঁ এইগুলা ওটার কত বড় সর্বনাশ করেছে জানি। কি করেছি? এর জন্য হয়তো গ্রামে মুখ দেখাতে পারি না। দা কি করেছে দে, একদিন ভোরবেলা মদকে ঘরের ভিতরে ঢুকেছে, আমি বোকার ভয় তহতা ঘরের ভিতরে ঢুকে আর আমার বালিশটা জড়িয়ে ধরে বলতেছে, বলে শঙ্করী তোর গালটা কি নরম, কি নরম। সত্যি তোর গালটা নরম। ওরা তো না খেয়ে আমরা হাড়বার করতে তার নরম করতে। আমি ওলা উঠো। কি বলবে রে, তোর কি বলবে? ভালো বলে ডাক। ভালো কর, ভালো ভাতা রয়েছে রে। ভালো ভাতা না কালো ভাতা? আই কালো, আই তো মাগুরে কালা। মাগো আই তো দিন রাত কাজ করি, মানি শাড়ি মেরে ঘুমাচ্ছি। ও বাবা চাবড়াটা কি করছে, অন্ধকার তাড়াতাড়ি করে গিয়ে আর আমার গালের ভিতর পা ঢুকে দেবে। দে রে মা দুটো দাঁত আগে চচ্চর মরমর করে ভেঙে দিয়ে। এই চেয়ে দাও অথেরাতে কারবার চেয়ে দাও না দেখালে। তুই এই পাড়ার লোকের দাঁতে পাড়ার লোক কি তোর দাঁত তৈরি করে দেবে? তোর কি হয়েছে? কিন্তু আমি তোর স্বামী, আমি তোর মাথাতে দিব্যি করেছি যে তোর আমি দুটো কাঁচের দাঁত তৈরি করে দেবো। দেখাচ্ছ দেখাচ্ছ, শুধু মত নরে মা এর দুনের হাম বড়, যার একটা ব্লাউজ কিনার ক্ষমতা নেই সে নাই কাঁচের দাঁত বেঁধে দে। দেবো অত হাম বড় গল্প দিতে হবে না, যে 1000 টাকা চাইছে ওই টাকাটা তুই দে। কাছে মোটে টাকা নেই, শুধু মদ খাচ্ছি, সরে যা। ওই চেয়ে দাঁত তুই ভাতার হয়েছে কোন আকেলে? হ্যাঁ তুই আমার ভাতা, তোর কাছে 5 টাকা যদি না পাই তোর সংসার করে আমার নাম আছে। আমার সংসার করবি না? কিছু না করবো। তুই কার সংসার করবি? তোর মুখ দিয়ে গায়ে থাকবো আর মুখ দেখবি না? এই এক্ষুনি কলকাতার দিকে চলে যাবো, তোর সংসার আমি আর করবো না। আর যদি আমার পিছনে পিছনে খুঁজে গেছি রে, যেখানে তোর দেখা পাবো সেইখানে তোর মাথা ধরে আর গেল। তোমরা হাসতেছ, আমার মাটির ভিতর গেঁড়ে দিয়ে যাচ্ছে, তোমরা হাসতেছ। তোমাদের এরকম হবে, তোমাদের এরকম হবে। তা হাওড়ি তুই যাবি কোথায় রে? আমি তো ঠিক খুঁজে আনবো। বাসিবে ভালো, বাসিবে ভালো, বাসিবে ভালো, আমার বাসিবে ভালো। আমি কি ভিখারি হয়ে থাকবো চিরকাল? ও বাবা গো, ও বাবা গো, ও বাবা গো, ও বাবা কাশি চায় পেলে বাবা। ও বাবা ধরা দিলে হবে না। তোমরা কি ভাবছো আমি বাবা বুড়ো শিব? আমি তো ভিখারি। দাদা গোটে টেনে ভিক্ষা করি, হাত পাতি কথা বলি, গান করি, কেউ দেয় না। ওই জন্য চিন্তাধারা করেছি বাবা বুড়ো শিবের রূপ বিক্রি করে খাবো, কেউ রুখতে পারবে না। গানও করবো না, হাতও পাতবো না, কথাও বলবো না। শুধু এখন একটা নতুন কায়দা শিখেছি, ইশারার মার মারবো। এই এসো আর এই ফেলো, এই এসো আর এই ফেলো। কাটোয়া ঢুকে দেবো বাবা। বাবা গো বাবা, এখনকার সময় এত জ্বালা মানুষ সংসার করতে পারে? আজকাল একবার সংসার কেটে ছিঁড়ে ফাঁক করতে বেরিয়ে চলে এসেছি। মা বেদের মায়া আর করবো নি, হ্যাঁ কলকাতার দিকে চলে যাবো। কত না খেটে খাচ্ছে তারা, জীবনে বেঁচে নি। আমি আজ সোজা কলকাতার দিকে চলে যাবো। বাবার বাবা এই স্টেশনে কত লোক দেয়, চিন্তা ভাবনা ঢুকে গেছে, তাড়াতাড়ি করে গিয়ে সিটটা ধরে গেছে। ও ভগবান, বাবা মদ বাঁধতে গেলাম করকে। হ্যাঁ মা গো, আর ঘরে কত রকমের ঠাকুর আছে, আর এবলা দুবেলা তারা সন্ধ্যা দিচ্ছি, তারা কই আমাদের এরাম করে। আর বাবা মহাদেব দেয় যে আর জায়গা পেয়েছে মাথা না নিচের দিকে, দেখি তো কি ব্যাপারটা ভালো করে। ও ভগবান, যে কোথাকার নোক তো। হ্যাঁ এই চেয়ে দেয় মহাদেব ঠাকুর সে যার ভিক্ষে করতে, আর কোমরে ওটা কি বেঁধেছে, দেখ তো ওর ভিতরে কি আছে। হায় হায়, এদিকে বাবা মহাদেব ঠাকুর সাথে ভিক্ষা করতেছে, আর কোমরে কি বেঁধেছে দেয়, প্রণামী বাক্স করতে ওয়াঙের কোটো।
বাবার বাবা এরম নেকামের বিক্রি করার কি আছে? হ্যাঁ, এই 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 স্টেশনে কত লোকজন ঘুরতেছে, তাদের কাছে হাত পালে 2 টাকা 3 টাকা 4 টাকা যে যেরাম পারবে সে সেরাম দেবে। বাবার বাবা তা না করে যেই নৌকা দেখা পাচ্ছে তাড়াতাড়ি করে মাথাটা নিচের দিকে দাদা গো কি রসনা করে গেল দেখো, 2 টাকা 5 টাকা দিল না, আর ট্রেনে কি চাপাচাপি ভিড়, তার ভিতরে কাজ করে করে আসতে উপবার ট্রেনে আরেকটা কাজ করে ঢুকেছে। বাবা রে বাবা, ট্রেনে এত ভিড়, চেপে আমার নাড়ু করতেছে। যাক, ট্রেনটা ফাঁকা হয়েছে, টুক করে বসবো আর শিয়ালদায় চলে যাবো। না দেরি করলে আমরা ট্রেন টাইম হয়ে গেছি, আমি গিয়ে ট্রেনে বসি। ইয়ে কি ব্যাপার বলো দিনি, বাবা মহাদেব আমার দিকে এরাম করে আর এরাম করে কেন? স্বয়ং বাবা মহাদেব আমার বাড়ি বসানো আছে, কই এরকম কায়দা আমি দেখিনি তো। বাবা মহাদেব নাকি এরাম করে আর এরাম করে। নিশ্চয়ই শিবরাত্রি বাবা মহাদেবের মাথায় কেউ জল ঢালে, নিশ্চয়ই বাবা মহাদেব জেগে উঠেছে। না রে, আমি নিশ্চয়ই হচ্ছে নেশারে ভুলভাল দেখি। তারা ভালো করে দেখতে হবে বাবা মহাদেব ঘাড় নে এরাম করে কেন। কি ব্যাপার বলো তুমি, বাবা মহাদেবের কি ব্যায়াম ব্যায়াম হয়েছে না কি? খালি ঘাড় নেই এরাম করে আর এরাম করে। দাঁড়া, ভালো করে আমার দেখতে হবে, আমি নেশার করে ভালো করে দেখতে হবে। দাঁড়া দেখি বাবা এরাম করে কেন। কাল পেঁচার অবস্থা দেখো, মহাদেব সে যার ভিক্ষা করছে। মানে এখন তো মানুষ কথা বলে গান করলে কেউ টাকা পয়সা দিচ্ছে না, ওই কারণে ইশারার মাছে এসো আর এই পয়সা ফেলো। কি কায়দা সেটিং করেছে দেখো। ঠিক আছে বাবা মহাদেব, তোর আজের আমি জব্দ করে মারবো। আমি হচ্ছে পেঁচো মাতাল, তুই কত ঘাড় নাড়তে পারিস, তোর আজকের আমি দেখবো। দাঁড়া, শালা হেবি কায়দার মারে তো, এ তো বিশাল কায়দা, বিশাল ব্যাপার। এ বাবা, এ তোমার তার উড়ান নিয়েছে, উড়ান খাবে? খাও বাবা খাও, একদম জল দিন, এত খাঁটি মদ আছে, হাফ খেয়েছে আর হাফ আছে। খাও বাবা খাও। শালা সেই কায়দার মারবারে তো, খালি ঘাড় নিয়ে এরাম করে এরাম করে। তোর আজে জব্দ করে মারবো রে বাবা মদে, তুই কত ঘাড়ের কায়দা কোথায় তোর হাতে দেখবো। দাঁড়া, ও বাবা উড়ান গো উড়ান, খাও বাবা খাও। আমলকি নিয়েছি, চাট খাও, খাবে না? বাবা সেই কায়দার আমার মারে তো, এ তো বিশাল কায়দা শিখেছি, এ তো বিশাল সেটিং করেছে। কেন এই হাফ মদা আছে বলে রাগ করেছে আমার উপরে? এটা খাও, পরে গোটা বোতল দেবো, খাও। খাবে? কি অবস্থা দেখ, পোনায় বাস করেছে রঙের কোট, আর রঙের কোটে তো 5 টাকা 10 টাকা ভর্তি হয়ে গেছি। আর আমি কদিন পর শুধু বাংলা খাচ্ছি, ওর উতে এক মুঠো নেবো না আর ছুট মারবো। ও কত ঘাড়ের কায়দা করতে পারে আজ আমি দেখবো। দাঁড়া বাবা গো, খাবে? উড়ান উড়ান, লজ্জা করে লাভ নেই, খাও খাও বাবা খাও। শালা সেই কায়দার মারবে মারে তো, এ তো পুরো আমার জব্দ করে মেরে দিচ্ছে। তুই তোর ঘাড়ের কায়দা কর, আর তোর ওই পোনায় বাস ওদের টাকা নেই, আমি ছুট মারবো। এ বাবা শিব, তোর পায়ে ধরে যাওয়া চুরি করে ভুল হয়ে গেছে বাবা, আমার ছেড়ে দে বাবা, ছেড়ে দে। এ বাবা আর ভুল হয়ে, ও বাবা কেরম পিছু নিয়ে নেচে নেচে আসে দেখো। এ বাবা তোর পায়ে ধরে মারবি, ছেড়ে দে, আর চুরি করবো নি। এ বাবা ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। তোর একদম কেটে দেবো। আমার চুরি করা ভুল হয়ে গেছে। তুই পালাচ্ছি কেন? তা তুমি টিসু নিলাম নেচে নেচে আসতে, আমি পালাবো না? তুই কি ভেবেছিস আমার কোটো থেকে টাকা চুরি করেছি বলে তোর দাবড়াচ্ছি? তা কিসের জন্য দাঁড়াচ্ছ? আমি তো এক প্যাক খাও। শালা কি পেয়েছো মাতাল দেখেছি আমি, কতদিন সেরা করছি বাবা খাবে বাবা খাবে বলে। স্টেশনের ট্রেনে লোক ভর্তি, বুঝতে পারিনি দেবো তোর এবার করে। কি সিহানা লোক দেখেছো, স্ট্যান্ড লোকজন ভর্তি বলে মদ খায় বলে আমার দাবড়ে কাউন্টারের পিছনে নিয়ে। তুই প্রচুর মদ খাস না, তোর খেয়ে কেটে পাবো, সাদা হয়ে গেছি, চোখ হলুদ মতন হয়ে গেছে। ওবেলা চুল্লু পুলু খেয়েছিলি? না, চুল্লুর গন্ধ আসছে না। এই মি তলবে নি, না না, তারপরে কথা হবে, এক ডোক খা। এই লোকজন আছে, আমি মারবো। খা, কেরম লাগলো? খুব ঝাঁজ? তা আমার কাছে চাটনি,
ওই স্টানে কে হেগে গেছে ওই শুকনো গুয়ে একটু খেয়ে যায়। তোর একদম কেটে দেবো। এই তুই এখানে কি করতে হয়েছি? আমি খুব টেনশনে খুব চাপে আছি। কেন রে? আমার বউ ঝগড়া করে চলে গেছে। কেন? এই বাংলা মদ পদ খায় বলে। নিশ্চয়ই খাটাখাটিনি করিস না? একদম না। এই তোর একটা কাজ দেবো, করতে পারবি? আর কাজ দেবে? মাইরি ভাই, বিনা পয়সার ব্যবসা খাটতে হবে না। বিনা পয়সা ব্যবসা খাটতে হবে না? হ্যাঁ। আমি বুঝতে তুই সুজয়দের দোকানে আমার কাজে দিবি। না রে, আমার একটা ছোট্ট জিনিস খামতি হচ্ছে, ওইটা পূরণ করে দিতে পারলে হাফ কোটো করে হচ্ছে, পুরো ফুল কোটো করে হবে। হাফ কোটো করে হচ্ছে, ফুল কোটো হবে? হ্যাঁ। তা কি জিনিস ব্যাপারটা খুলে বলতো। বলতেছি তুই মদের বোতলটা ফেলে দিলি, হাত লেগে এ আমি কি করবো, আমি কি খাবো? আচ্ছা কিনে দেওয়া হবে পরে। পরে খেয়ে দিবি? আচ্ছা বল, এই ফিগার আমার ওইসব মানাবে? মাইরি ভাই ভালো হবে, আর দুজনে মেনে গেছে। মেরে গেছে? হ্যাঁ। তা চক কোথায় নেই চ। জানি ভাই, এই ট্রেনে পাশে সিনেমাটা ইনকাম হচ্ছে না, হ্যাঁ। ওই জন্য অন্য একটা চিন্তাধারা নিচ্ছি। কি? এই ডায়মন্ড আবার সাগরিকা হোটেলে হ্যাঁ। এই ঠান্ডার সময় বাইরের মালারা সব ঘোরাফেরা করতে আসবে ভাই। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছি, এরা মোটা মোটা মেয়ে, হালকা হালকা ছেলে, সব জোড়া জোড়া ঢুকছে আর বার হচ্ছে। বাবা যে ওখানে গেলে পুষে যাবে। চ দুজন চলে যাবো ডায়মন্ড আবার সাগরিকা হোটেলের কাছে। বন্ধু কালাচার কি মায়া লাগাইছো, বন্ধু কালাচার কি মায়া লাগাইছো, বিরিতি খাইয়াই আমায় পাগল বানাইছো, বিরিতি খাইয়াই আমায় পাগল বানাইছো, বন্ধু কালাচার কি মায়া লাগাইছো, বন্ধু কালাচার কি মায়া লাগাইছো, বিরিতি খাইয়াই আমায় পাগল বানাইছো, বিরিতি খাইয়াই আমায় পাগল বানাইছো, বিরিতি খাইয়াই আমায় পাগল বানাইছো। এই ডার্লিং, বলো। কখন এসেছো? সে ভোট দিতে তো এখানে এসে বসে আছি, সবে তোমার আসার টাইম হলো। আসতে দেরি হবে না? কেন? আমি যখন বাড়ি থেকে সেজে গুজে তোমার কাছে আসি, আরে দিল্লি থেকে শাহরুখ খান আমাকে ফোন করেছে। বাবা শাহরুখ খান তোমাকে ফোন করছে? আমাকে ফোন করেছে, কেন? বলছে দাদা শুটিং করতে পারছি না, এক্ষুনি 4 লক্ষ টাকা মেরে দাও। তা তুমি কি করলে? টাকাটা ওকে দিয়ে দিলাম। কি সর্বনাশ, অতগুলো টাকা তুমি তো দিয়ে দিলে। হ্যাঁ। তারপর 1 মিনিট। হ্যালো, হ্যাঁ বল দাদা বলছি। আরে শুনতে পাচ্ছি? এই তোরা ফের ফোন করেছি, কত কষ্ট একটা বৌদির তুলিছি, আর তুই তোর এই কি বলিস, শোন কি হচ্ছে, কালকে তো দুটো গাড়ি 30,000 টাকা তেল মেরেছি, এর মধ্যে তেল শেষ। আমি বলি ওই দুটো গাড়ি বাদে লাগে 10 টাকা নে যা, 10 টাকা নয় 12 টাকা নে যা, 12 টাকা নয় 16 টাকা রাখ। বৌদি তুলে নিয়েছি, আর ফোন করিনি, রাখ রাখ। এই তোমার অতগুলো গাড়ি আছে? অগুন্তি তাই? আমি বলে যাচ্ছি, মিলিয়ে নাও। বলো, বলো। 10 টাকা, 12 টাকা, 16 টাকা, আর লাস্টে হাওয়া বাতাস খাওয়ার জন্য একটা রেখেছি কোটো। বাবার বাবা, এতদিন ধরে গাড়ি চড়ছি, কোটো গাড়ি কই কোনোদিন চড়িনি তো। কোটো মানে বুঝতে পারুনি? না, কোটো মানে ও এবার বুঝতে পেরেছি, কোটো গাড়ি মানে ওই টোটো গাড়ি। তোমরা ভালোবেসে নাম রেখেছো টোটো, হ্যাঁ। আর আমি ভালোবেসে নাম রেখেছি কোটো। এই আর কি কি আছে শুনি? আমার আর কি কি আছে? বলো না। এই যে বন্দে ভারত মেল, ও কার? কার? 2 দিন আগে আমার মার নামে লিখে দিলাম। কি সর্বনাশ। এই তাহলে আমার আর তোমার মধ্যে কোন রকম ধরে একটা সম্পর্ক হয়েছে, তা আমার নামে 1 বিঘে জায়গা লিখে দাও। ছি, তোমার লজ্জা করে না? কেন? আমার নামে একটা 5 বিঘের ফিশারি আছে, তাতে এই বড় বড় ভেটকি মাছ, আগের দিন ওইটা আমি তোমার নামে লিখে দেবো। ঠিক বলছো তো? হ্যাঁ। এই আমার না হীরের নেকলেস পরার খুব শখ। সারা জীবনে সোনা দোকানের মুখ দেখিনি, হীরের গল্প হয়েছে। হিরে? হ্যাঁ। আমার ঠাকুরদার তো হীরের ব্যবসা আছে। তাই? যে দাবাই হাঁটাহাঁটি করি, এই জুতো তোলা থেকে ছেনে নিলে 1.5 কিলো হিরে, তাই? তোমার পা থেকে মাথা অব্দি হিরে আমি ভরিয়ে দেবো। এই তাহলে কি বলিস শোনো, ওই তোমার জুতো তোলা থেকে একটুখানি হিরে ছেনে নিয়ে হ্যাঁ। আমার একটা হিরের নেকলেস বানিয়ে দাও। ঠিক আছে, তবে ডার্লিং বলো। এখন আমরা যাবো কোথায়? তুমি যেখানে নিয়ে যাবে। ওই ডায়মন্ড সাগরিকা হোটেলে। চলো, চলো, চলো। জানা কি ব্যাপার, মা কালী মাথা এরম করে কেন? তাছাড়া মা কালী নেচে বসে আছে, বাবা মহাদেব ওপরে কাঠ হয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ। এ মনে হয় টোটোদার ঠাকুর উল্টো পাল্টা তৈরি করেছে। কি ব্যাপার বলো তো? ও ডার্লিং, হ্যাঁ? দেরি করলে হবে না, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি। যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি, মা কালীর পায়ে জুতো। সে কি? হ্যাঁ আমি ঠিক দেখেছি, আমি ভুল দেখিনি। ঠিক দে- ও ডার্লিং, হ্যাঁ? মনে হচ্ছে ভগবান মিনিটে মিনিটে রূপ পাল্টাচ্ছে। ঠাকুরের কত রকমের লীলা। মাগো, তোর কর্ম তুই কর, আমাদের কর্ম আমরা করি, চলো ডার্লিং।
এরা কি আমাদের হোটেলে যেতে দেবে না, না এনজয় করা বন্ধ করে দেবে বলো দে? হায় 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 হোটালি হ্যাঁ? তুমি কার থেকে ঘুমটা দিচ্ছ? ও বাবা সার পড়েছে সামনে এই তুই ওরম করছিস কেন? আমার ফিরে বলেছে ষাঁড়। আমার হাওড়ি ওইটা আমি চিনতে পারিনি। এই তুই ওরম করছিস কেন? আমার পেশাটা খাইবার লেগেছিস। তুই পেশা নিয়ে কিছু আর বউ কার সাথে সাগরিকা হোটেলে ঢুকেছে। এই তোর থেকে আর ভুল হচ্ছে। আমি ঠিক দেখেছি। লোকের বউ নে ওর বউ করতে মেরে মেরে ফেলা দেবে। আমার বউ আমার হাওড়ি। এই তুই আমার আটকাচ্ছিস কেন বলতো? এই তোমরা কার কি বলতো তো? আই তোমাদের ঘরে চিনি না, যাও তো। এই তুই ভিখারির বাচ্চা, লাগে 500 করে 1000 টাকা রাখ, আমাদের স্বামী স্ত্রী ডিস্টার্ব করবি না। এরা তোর নিজের বউ? এই আমার বউ নাই, তোর বউ। তোর দাঁতে পোকা তোর বউ তোর কাছে আছে কি করে? এই বেশি কথা বলিনি, বলে দিল। এই যা ওর বউ, আমার বউ। তুই মরবি, আমার হাতে মরবি। লোকের বউ না ওর বউ করতে দে। ওরা প্রেমিক প্রেমিকা ঘুরতে এসে 10 জায়গায় 50 জায়গায় 100 পড়বে। আমার ভোগের মঞ্চ চাটি পাগলা কুকুরে দেব দেবী সেজে কথা বলিস না হুট করে। এমন হাঁপানে চর মারবো জল খাওয়ার ঘটি খুঁজে পাবি না। এ দাঁতে পোকা। আই কুকুর, তুই দাঁতে পোকা। আই কুকুর, তুই কুকুর না। খেও খেও, তোর এবারে কামড়াবো। আমার ভোগের মঞ্চ চাটি পাগলা কুকুরে দেব দেবী সেজে কথা বলিস না হুট করে। মুখে আগুন কানা রে মুখে আগুন কানা রে। বন্ধু হ্যাঁ তুই যে দু গাড়ি মদ এনে দিস, আচ্ছা। আমার পুরো নেশা জল হয়ে যাবে রে। আব্বা জমি থাকলে পড়ে আর ইঁদুরে কত করে। আমার লাঠের ধান যাচ্ছে ফাটে। তুই কি রে ভেস্টে যাবে না তুই চন্দন খোনা গেড়ে দিস না রে, আমার হাওড়ির আমি চিনতে পেরেছি রে। আব্বা জমি থাকলে পড়ে আর ইঁদুরে কত করে। আমার লাঠের ধান যাচ্ছে ফাটে। করবে চাষি বিশি খেয়ে। আমার রসে ভরা ফল নাও না পেড়ে, আমার হাতে আছে খাড়া দেব রে ফেড়ে। আমার রসে ভরা ফল নাও না পেড়ে। আমার হাতে আছে খাড়া দেব রে ফেড়ে। তাল বাতাস নি দুপুরে, তাল বাতাস নি দুপুরে। আমার ভোগের মাল আই 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 তোর ভোগের মাছের আগ। এই কি আম করতে কি হচ্ছে? এ ভাই এই মালটা চেনা চেনা লাগছে ভাই। এই মালটা হ্যাঁ এই ভালো কথা বল বল, ভালো কথা। আই এদিকে ঘর। এ তো আমাদের পাশের গ্রামে ছাগল ব্যাপারী। এ মহাদেব সেজেছে। এ বাবা ধরা পড়লে মান সম্মান সব চলে যাবে, এর দিকে তাকামুনি। আই এদিকে ঘর। না রে তোর ভস্য কত বউ? না রে, তোর নিঃস্ব কত বউ? তোর গেঁতে দেবো। ও শালা সেই বুদ্ধে বাঁশি হলা তো। এই সেই বুদ্ধে হ্যাঁ নামখানা বাড়ি বুদা খালি। হ্যাঁ আমাদের সব ব্যঞ্জ পাটি বাঁশি বাদু প্যাড়াম প্যাড়াম প্যাড়াম। এই, এই জুতোটা কোথায় গেল? জুতো তোরা তো হিরে লেগে আছে। ও ভগবান, এদিকে হীরের জ্বালা আর এদিকে পাড়াম পাড়াম বাঁশির জ্বালা। বাঁশি জ্বালা জ্বালা তো তোমরা আবার আমি ধরাবো। বাবার বাবা দেখে দেখে কিচিং মাত্র হাতে এসে পড়েছি। এ নাই 8-10টা লরি আছে। এ নাই আমার নামে 5 বিঘা ফিসারি লিখে দেবে। এ নাই আবার হিরে ব্যবসা আছে। আর এসে দেখি না লেপে পামুতে চটে শুয়ে পড়ে। তাই তো বলি আমার হাওড়ির আমি চিনতে পারবো না। কলকাতায় গিয়ে কিরম ডাগর ডগর হয়েছে। সেই চুল ছিল মোবাইলের টাওয়ারের মতো, আর সেই চুল নীল লাল করে কি করেছে দেখো। এই তোর বইয়ের অ্যান্টোনা কে ঠিক করেছে? এই অ্যান্টোনা মানে? অ্যান্টোনা মানে তুই বুঝতে পারিনি? না। তোর বইয়ের চুল কে ঠিক করেছে? কে? এই পুষ্পা। মাটিতে নেই ঝকেগা। তোর নাম পুষ্পা? হ্যাঁ। মাটিতে নেই সঙ্গে গা? হ্যাঁ। তোর মাটি আজ গেড়ে দেয় গা। কিভাবে যোগাযোগটা করেছি? সত্যি কথা বলবো দাদা, ধরা পড়েছি যখন সত্যি কথা বলবো। বল। লক্ষ্মীকান্ত বুদ্ধে 5টা 13 ট্রেন ধরে সোনারপুরে কাজে যায়। আর সোনারপুরে বাবুদের বাড়ি কি কাজ করি জানি দাদা? কি? বাবুদের পায়খানা চেম্বার পরিষ্কার করি। বলে পুষ্পা মাটিতে নেই ঝোঁকে আর পায়খানা পরিষ্কার করে। বাবুরা তো ভালোবেসে এই নামটা আমাকে রেখেছে। এই বন্ধু ও ধরে থাকো যেন পালিয়ে না যায়। তুই ধরে থাক। এই হাওড়ি তুই যোগাযোগটা কিভাবে করেছিস? হ্যাঁ আমি আজ যা হচ্ছে সব সত্যি কথা বলবো। আমি একদিন ভোরবেলা বাবু বাড়ি কাজে যাচ্ছি। এই দেখি না গোটাদি বাদাম কিনে নিয়ে আমার পিছনে পিছনে ঘুরতে যার বলতেছে, ও বৌদি কাঁচা বাদাম। তুই নাচতিস, তুই নাচতিস কেন? আমি আমার জ্বালায় মরতেছি, তুই নাচতিস। আবার খানে চুকো থাকে। আবার বলতেছে, ও বৌদি কাঁচা বাদাম।
আমি বলি বাবা কাঁচা বাদাম নাম শুনেছি কোনদিন খেয়ে দেখিনি তো তাই এক মুঠে খেয়ে দেখি বলে ওর কাছে নিয়ে এক মুঠে যাই গালে দিছি আমি যেন নিশার মেরে পড়ি আর গায়ে আর এলি তাড়াতাড়ি করে উঠে আর বল দে তোমার নাম্বারটা দাও তো দেখি তাতে আলটা থাকবে করে বাদাম দে শালা দাঁতে পোকা বাদাম তা তুই এই শুট বুট কোট ঘড়ি টড়ি সব কোথায় পেয়েছি রে? আমাদের পাশের গ্রামে পচা হ্যাঁ। এই বিষ্ণুপুরে শ্মশানে কাজ করে সকাল থেকে সারাদিন যত মরি আসে তাদের মালগুলো বাড়িতে নিয়ে চলে আসে ভালো করে ধুয়ে ইস্ত্রি করে ভাড়ায় দেয় ওর গাড়িতে 500 টাকাতে ভাড়া করে এনেছি আর এই মোবাইলটা ঘন্টায় 50 টাকা ভাড়া সারা অবস্থাটা বলে আমার হিরে ব্যবসা আমার ফিশারি ব্যবসা 36টা লরি হ্যাঁ। আর লোকের জামা কাপড় পরে আর তুই হচ্ছে অন্য জনের বই হোটেলে ঢুকেছিস হ্যাঁ তো দুটো ঠ্যাং কেটে নেবো রে হুপিম কলে চলছে কারবার আর বিল বাড়াচ্ছে কাটা মিঠা এই চিনিং মাগি জালি হ্যাঁ। তুই জীবনে মিটার বিল দেখাস এই 3 মাসের বিল হ্যাঁ 1050 টাকা হ্যাঁ। লক্ষ্মীকান্তপুর কারেন্টের অফিসে দিয়ে এসেছি একদম মিথ্যা কথা বলবি না। হ্যাঁ। তোর মিটার আজ চেক করবো রে হুপিম কলে চলছে কারবার বিল বাড়াচ্ছে কাটা মিঠা বললে চোরা বালির খাদে জাহাজ যাবে ডুবে আমার কাছে রিফল আমি করেছি দান আমার মুখে ছাই তোর বাপে দেখে আন আমার কাছে রিফল আমি করেছি দান আমার মুখে ছাই তোর বাপে দেখে আন ব্যবসা গতি বিশ্ব লেখে ব্যবসা গতি বিশ্ব লেখে আমার ভোগের মাসা এই কি বলিস শোন তুই কটা মেরে রাখ ঠই গেছি প্রথমে এই 1 সপ্তাহ হচ্ছে বৌদির পাল্লায় পড়েছি এই এর আগে কোনো মেয়ের সাথে ফোন করিস না এ না রে সারা রাত করে ঘুমায় না তুই ফোন করিস বাহ! পেপারে টিভি দেখছিলাম ইউটিউবে দেখছিলাম হ্যাঁ তুই প্রচুর জালি মা হ্যাঁ তোর কানে করে মেরে কানে ঘর ও বাবা ও বাবা ও কি কত 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 এ তো আমার রোগ তুই যখন এই কানে মারবার কথা বলিস আমার রোগ চাকা দেয় কানে মারার কথা বলে এই রোগটা হয় হ্যাঁ দে তোর কানে করে মেরে ও বাবা এই ছাড় এ কি রোগ হ্যাঁ এইটা আমার রোগ কত কত হ্যাঁ। ঠিক আছে তোর কানে করে মারবো না না তুই যা ভুল করেছিস হ্যাঁ বুঝাচ্ছে চলে যা এখানে যে দর্শক মন্ডলী আছে আমি যা ভুল কাজ করেছি কানে করে মেরে ও বাবা ও বাবা হ্যাঁ, হ্যাঁ। এই নাম হচ্ছে রোগ এখানে যে দর্শক মন্ডলী আছে আমি যা ভুল কাজ করেছি আমার মতন ভুল কাজ তোমরা করবে না যদি করে থাকো মার বাইরে পড়বে না সব পিঠে চালে পড়বে শুধু এই রোগটা আছে আর দাদা ভালো বলে আমার ছেড়ে দিচ্ছে ও বাবা এ তো বিশাল লোক রে। হ্যাঁ থেমে গেছে শালা বিশাল লোক হ্যাঁ ঠিক আছে হ্যাঁ। তোর কানে করে মারা তো আমি ভুল যাচ্ছে আর চলে যা ভুল স্বীকার করেছি দাদা আমি চলে যাচ্ছি বন্ধুনি একটা কথা বলি আবেগের পথে না চলে একটু বিবেকের পথে চলো না দেখবে জীবনটা সুন্দরভাবে করবে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে মেয়েদের কাছে তার স্বামী অনেকের স্বামী আছে কাজ করতে পারে না প্যারালাইসে ধরে গেছে তারা বাবুর বাড়ি কাজ করে সংসার চালায় আর আমার বন্ধু কাজ করতে পারে না বলে শেষে এই পথে নামতে পারলে বন্ধুনি সে বন্ধুনি ছি সত্যি বন্ধু আমার খুব ভুল হয়ে গেছে নিজের স্বামীকে ছেড়ে সংসারকে ছেড়ে এইভাবে চলে যাওয়াটা আমার মোটেও উচিত হয়নি আর আমি যেখান থেকে চলে গেছি না তোমার বন্ধু আমার উপর খুব রেগে আছে ওকে একটু বুঝিয়ে বলে দাও না গো আমি বাড়ি যেতে চাই ওর বুঝিয়ে বলে দিচ্ছি ওর যা কাজ শিখিয়ে দিচ্ছি সংসার আর কোনোদিন অভাব হবে না কি কাজ গো কাজ দেখুনি কি? শুধু ইশারার মার মারবো এই এসো আর এই ফেলো তাই ঠিক এ বন্ধু বাহ। আমি কি বলি শোন বন্ধনী ভালো মেয়ে ছেলে বুঝি বাজি ঘরে না যা আর তুই যদি মদ গাঁদা খাস তা মেয়েরা তোর গা কি থাকবে বলতো বুঝি বাজি ঘরে নিয়ে আয় ঠিক আছে বন্ধু আজ আমি কথা দিলাম আমি আর মদ গাঁজা খাবো না এটা কথা বলি শোনো স্বামী হলো পরম গুরু আর সেই স্বামীকে তুমি অপমান করছো একটা কথা ভেবে দেখেছো